আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের কিংবা প্রবাসের যে সকল ভাইরা আমার আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমি মাওলানা শেখ ফরিদ মুহিব্বি। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে ওয়াজ মাহফিলে কেন মানুষের পরিবর্তন হচ্ছে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মুসলমান, প্রতিটি মুসলমানদের সকল কাজ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার সকল ইবাদত বন্দেগী সব কিছুই হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই যদি হয়, তাহলে আমার ইবাদত, আমার কাজ আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা আমার কাজের প্রতি সন্তুষ্ট হবেন। ইসলামী বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম যে আয়োজন সেটি হচ্ছে ওয়াজ মাহফিল। প্রচলিত ওয়াজ মাহফিলের প্রচলন শুরু হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে। তিনি ওয়াজ মাহফিলের অনুমতি দিয়েছিলেন। তবে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে কোরআনের বাইরে ওয়াজ করার অনুমতি ছিল না। কোরআনের গল্প, কোরআনুল কারীম থেকে উদাহরণ, বিভিন্ন উপদেশ তাও ছিল কোরআনুল কারীম থেকে। এই কোরআনের বক্তৃতাই ছিল ওয়াজ মাহফিলের মূল বিষয়। আমাদের দেশে প্রতিটি গ্রামে গঞ্জে, শহরে নগরে, এমনকি অনেক বাড়িতে বাড়িতে হচ্ছে ওয়াজ মাহফিল, কিন্তু মানুষের হচ্ছে না পরিবর্তন। কেনই বা এই পরিবর্তন হচ্ছে না? এর পিছনে কারণটা কোথায়? একটাই কারণ, অভাব রয়েছে ইখলাসের। নেই লিল্লাহিয়াত, হচ্ছে না আল্লাহ তাআলার রাজি খুশির জন্য এই ওয়াজ মাহফিলগুলি। যারা মাহফিল কমিটিতে থাকেন তাদের উদ্দেশ্য হচ্ছে সুনাম সুখ্যাতি অর্জন করা, যার কারণে বহু টাকা খরচ করে ভাইরাল বক্তা দাওয়াত দেওয়া হয়। আর বক্তা তিনি কি করেন? নিজের কেরিয়ার গঠন করার জন্য ওয়াজ মাহফিলকে বাছাই করে নিয়েছেন। অনেক বক্তা আছেন কোরআন হাদিসের চেয়ে মন গড়া কথা অনেক বেশি বলে থাকেন। তাফসির করেন, তাও মন গড়া কোরআনের, মন গড়া কোরআন থেকে নয়, বরং মন গড়া তাফসির করে থাকেন। কেউ বা আবার মাহফিল মঞ্চকে হাসি তামাশা কৌতুকের মঞ্চে পরিণত করেছে। যারা এতকাল ছিল, যারা গান গেয়ে ভাইরাল হয়ে আজকে ভাইরাল ব্যক্তিরাই হয়েছে ইসলামী স্কলার। মাঠ জমানোর জন্য যা কিছু দরকার এমন এমন গল্প তারা বলে বেড়াচ্ছে, এমনকি মানুষের মন জয় করার জন্য মাহফিল মঞ্চে গান গেয়ে বেড়াচ্ছে। আবার সব শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদায় নিচ্ছে। শ্রোতারাও তারাও ভাইরাল বক্তাকে তারা বাহবা দিচ্ছে। আসলে এ থেকে মানুষের পরিবর্তন আসবেই বা কি করে? আসলে ওই স্থানে যদি একজন মাহফিল কমিটি একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য তারা ওই মাহফিলের আয়োজন যদি করত, ওই স্থানে যদি একজন সুবিজ্ঞ আলেম, যার ভিতরে রয়েছে আমল, যিনি ফরজের পাশাপাশি নফল নামাজ, নফল ইবাদত বন্দগিও করে থাকেন, আওয়াবিন, ইশরেক, তাহাজ্জুদ, জিকির আজকার, যার অন্তর থাকে আল্লাহর ভয়ে প্রকম্পিত, এমন একজন আলেমকে দাওয়াত দিয়ে যদি ওয়াজ করাতেন, তাহলে অবশ্যই লোক যদি অল্প বসত, সে অল্প মানুষ কয়জন অবশ্যই পরিবর্তন হতো। তাই যারা মাহফিল কমিটিতে থাকেন, বক্তা, শ্রোতা থাকে, সবারই হচ্ছে দিনের স্বার্থে, দিন প্রচারের কাজে ইখলাস থাকা দরকার। এবং আমাদের সকলেরই থাকা দরকার লিল্লাহিয়াত, অর্থাৎ প্রতিটি কাজ আল্লাহ তাআলার উদ্দেশ্যেই, আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যেই। যদি এটা হয় তাহলেই তো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের সকল কাজগুলি আল্লাহ তাআলার উদ্দেশ্যে করবার তৌফিক দান করুক। আমিন।